الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم
कुन फि दुनिया कान्नका गरीब औ आबिरो सबील। सबर सेरा दोयर रबी एले धराते एतिम होए जन्म निलेन माया मिलार कोले। चाँदनी राते पितार आदर देखा भला शिशु काले माँ छाड़िल स्नेह पेल ना। चाँदनी राते पितार आदर देखा भला ना। शिशु काले माँ छाड़िल स्नेह पेल ना। शैशवेते नबी आमार शैशवेते नबी आमार कत आदर पेलेन दूध हालिमार कोले नबी कत दोला खेलेन। शैशवेते नबी आमार कत आदर पेलेन दूध हालिमार कोले नबी कत दोला खेलेन। ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীর ভালোবাসা সে নবীর ভালোবাসা অন্তরে রয়। আশা করি রোজ হাসরে পাবো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই দিনী সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম প্রিয়, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাবাজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামতগুলোকে এক এক করে গণনা করতে লাগো
তাহলে গুনে গুনে শেষ করতে পারবে না, গুনে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবিয়্যিন, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমি কুরআনুল মাজিদ থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, দুঃখের বিষয়, রাত্রি প্রায় 10:30 বেজে গেছে, কিন্তু এখনো লোকজন, মানুষ সবাই রাস্তাঘাটে চলাফেরা করছে, এখনো তাদের কাজ শেষ হয়নি। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা এই আপনাদের এত মূল্যবান সময়কে, এত মূল্যবান আপনাদের টাইমকে যদি এমনিতে আপনি অপচয় করে দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রস্তুত হয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। ভাইজান, আমরা এমনিতেই সময়কে অপচয় করে চলে যাচ্ছি। এত মূল্যবান সময় যখন আপনার কাছ থেকে নিয়ামতটাকে কেড়ে নেওয়া হবে, তখন আপনি সেই নিয়ামতের আপনি কদর বুঝতে পারবেন। কদরে নিয়ামত বাদে জাওয়াল, যখন আপনার কাছ থেকে সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেওয়া হবে, তখন আপনি সেই নিয়ামতের কদর বুঝতে পারবেন। ভাইজান, এখন আমরা যুবক হয়ে আছি, আস্তে 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 বৃদ্ধ হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, আমাদের জওয়ানি কেটে যাবে, যৌবনকাল শেষ হয়ে যাবে, যৌবন ঘুরিয়ে পাবেন না। আপনি যদি লাখো ক্রন্দন করেন, আপনি কেঁদে 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 যদি আপনি চোখের জলকে শেষ করে দেন, তবু আপনি আপনার যৌবনকে ঘুরিয়ে পাবেন না, আপনি ফিরিয়ে পাবেন না। ভাইজান, তাহলে আমাদেরকে আগে সতর্ক হয়ে থাকতে হবে যে আল্লাহ, তুমি যে আমাদেরকে এত মূল্যবান একটা জীবন দিয়েছো, এই জীবনটাকে যেন ভালো কাজে লাগাতে পারি। আল্লাহ, আমরা যেন এই জীবনটাকে তোমার ইবাদতে, তোমার তাসবিহ, তাহলিলে, জিকির, আজকারে যেন কাটাতে পারি, এমন আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। ভাইজান, এমনি করে আল্লাহর কাছে চাইতে হবে, নচেত আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটাকে আমরা কেমন করে কাটাবো, অতিবাহিত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বের মানুষেরা শুনে নাও, এটাই হলো আমার সরল পথ, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তোমরা তাহলে কি করবে? ফাত্তাবিউহু,
তোমরা এর ইত্তেবা করবে, তোমরা এর উপরে জীবনকে অতিবাহিত করবে, তোমাদের জীবনটাকে কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন। ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো সরল সবল পথ, তোমরা এর উপরে জীবন কাটাবে, এর ইত্তেবা করবে। ওয়ালা তাতাবিউস সুবুল, এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। পৃথিবীতে যখন আমরা জীবন যাপন করি এমন সমাজে আমরা যেটা সোজা পথ, যেটা সিরাতে মুস্তাকিম, সেটাকে ছেড়ে দিয়ে ডান দিকে বাম দিকে অন্যান্য যত রকম পথ রয়েছে আমরা সেই পথে চলতে লাগি। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার একটি লম্বা করে দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন, এবং তার ডান দিকে আর বাম দিকে ছোট ছোট করে দাগ টেনে দিলেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, এটা যে আমি সোজা করে লম্বা করে যে দাগটা টেনেছি, যে রেখাটা টেনেছি, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটা হলো সবল পথ। এবং অন্যান্য যে পথগুলো রয়েছে ডান দিকে আর বাম দিকে যে আমি দাগগুলো টেনেছি, রেখাগুলো টেনেছি, এই প্রত্যেকটি রাস্তাতে প্রত্যেকটি রেখাতে একটি করে শয়তান বসে রয়েছে, এবং ওই শয়তানেরা মানুষদেরকে ডাক দিচ্ছে, মানুষ তুমি চলে এসো, হে আল্লাহর বান্দা চলে এসো। যদি মানুষ সেই দিকে চলে যায় তাহলে ওই দিকে আর সে যেন পথ খুঁজে পাবে না। শয়তানের ডাকে যদি সে সাড়া দিয়ে দেয় তাহলে সে আর সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে না, সে আর সোজা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শুনে নাও, ফাতাবিউহু ওয়ালা তাতাবিউস সুবুল, তোমরা এই পথের ইত্তেবা করবে, पैरवी করবে, এর উপরে তোমরা জীবন কাটাবে। ওয়ালা তাতাবিউস সুবুল, এবং অন্যান্য যে পথগুলো রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সরল সবল পথকে ছেড়ে দাও, সিরাতে মুস্তাকিমকে যদি ছেড়ে দাও, তাহলে তোমরা পথ যেন হারিয়ে ফেলবে, তোমাদের পথ বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা আর যেন সরল সবল পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে এই জন্য ওয়াসিয়াত করলাম, এই জন্য তোমাদেরকে আমি ওয়াসিয়াত করেছি যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমাদের বয়স 35 বছর, 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, কিন্তু আমরা সিরাতে মুস্তাকিম খুঁজে পেলাম না। আমাদের জীবন কি আমরা এমনিতেই কাটিয়ে দিলাম, অপচয় করে দিলাম, আমাদের জীবনকে আল্লাহর ইবাদতে কাটাতে পারলাম না।
ভাইজান বাপজান আমার, এখনই আমি বলছিলাম এই যে যৌবনকাল, এই যৌবনকালটা এত মূল্যবান, এত মূল্যবান বয়স। যদি আপনার যৌবনকালে আপনি আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, যদি আপনার যৌবনকালকে আল্লাহর ইবাদতে গুজরাতে পারেন, বিশ্বনবী আমার বলছেন কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দেবে। যুবক যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দেবেন। তাহলে কোনগুলো যুবক, কোনগুলো যুবতী? বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক এবং যুবতীরা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাবে, ওই সমস্ত যুবক এবং যুবতীরা তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিন্তু ভাইজান বাপজান আমার, আমাদের যৌবনকালকে এমনিতে কাটিয়ে দিলাম, গুনাহে কাটিয়ে দিলাম, পাপে কাটিয়ে দিলাম, আমাদের ঈমান যেন বাঁচানো খুবই দায় হয়ে গিয়েছে, আমাদের ঈমান এত দুর্বল হয়েছে। ভাইজান বাপজান আমার, অনেক যুবক এমন আছে যে সে নামাজ পর্যন্ত আদায় করে না। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहनो करे छे तू इतना कंजूसी, भूले मारे छे बगलो पड़ोसी। कहनो करे छे तू इतना कंजूसी, भूले मारे छे बगलो पड़ोसी। हर रम तोड़े छे, हर रम तोड़े छे मुर्दा रोलान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। हर रम तोड़े छे मुर्दा रोलान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान, जरियोटा ना रहिलो तोरा ईमान। बापेर बेटा जो सबसे अच्छा स्कूल में जइछे ओकरा हमेशा। बापेर बेटा जो सबसे अच्छा स्कूल में जइछे ओकरा हमेशा। लंगड़ा और गाना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। लंगड़ा और गाना को, लंगड़ा और घोड़ा
को मदरसा में दान है रे मुसलमान कहन तोर ईमान है रे मुसलमान कहन तोर ईमान कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा रहिलो तोरा ईमान जरियोटा रहिलो तोरा ईमान ভাইজান আজকে আমাদের ঈমানটা এত দুর্বল হয়েছে আমাদের যেগুলো ছেলে হলো অক্ষম মাজুর ওই সমস্ত ছেলেদেরকে আমরা মাদ্রাসাতে দিয়ে দিলাম এবং অনেকজনই বলে থাকে যাক আমার যখন এই ছেলেটা হলো অক্ষম ল্যাংড়া কিংবা কানা একে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম দিয়ে দিলাম এই বলে সেই মাদ্রাসাতে ছেলেগুলোকে দিয়ে দেয় ভাইজান আপনার যেন অন্তরকে পরিষ্কার করতে হবে যেগুলো আপনার ছেলে ভালো ব্রেনিয়ান সেই ছেলেগুলোকে আপনি মাদ্রাসাতে দেন তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার সেই ছেলেগুলো কি তৈরি হচ্ছে ভাইজান আজকে আমাদের ঈমানটা এত দুর্বল হয়েছে তাহলে আমি বলছিলাম যেই পথে আমাদেরকে জীবন যাপন করতে হবে অতিবাহিত করতে হবে যেই পথ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই পথটি কি খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন্দ্র করে বলছেন আমার বাপজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী আপনি মানুষদেরকে বলে দেন তাদেরকে ডেকে বলে দেন তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম হে মানুষেরা তোমরা এসো এবং আমি তোমাদেরকে ওই বিষয়ে সম্পর্কে বলে শোনাই পড়ে শোনাই যে বিষয়গুলো যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই কাজগুলো এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ বান্দারে খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না শিরকটা এমন এক পাপ যদি আপনি শিরকের মতো পাপ করেন যদি আপনি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেন আল্লাহ রাব্বুল আলামিন শিরকের এই পাপকে কখনোই ক্ষমা করবে না হযরত লুকমান তার সন্তানকে ডেকে বললেন বেটা ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি হযরত লুকমান তার ছেলেকে ডেকে বলছেন ওয়াসিয়াত করো বেটা তুমি খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এই জন্য ইন্নাস শিরকা লাযুলমুন আযীম শিরকটা হলো সব
চেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ হলো শিরক। এই জন্য বেটা তুমি শিরকের মতো পাপ করবে না। এখানে অনেকজন মা রয়েছে, যাদের ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। এখানে অনেকজন বাবা রয়েছে, যাদের ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। বাবাকে বলছে, বাবা তুমি বাবা হয়েছো, মা তুমি মা হয়েছো, তোমার ছেলে রয়েছে, তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি কখন শিক্ষা দিয়েছো বেটা শিরকের মতো পাপ করা যাবে না। কিংবা বেটা এই কাজটা যদি তুমি করতে যাও তাহলে শিরক হয়ে যাবে। বেটা শিরকের মতো পাপ তুমি করবে না। একটি ঘোষণা, যারা খেতে চাইছেন